কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, বীর্য বের হওয়ার সময় বেগ বা স্পিড কিছুটা কম মনে হয়। এতে কি সমস্যা হতে পারে? আর অন্য সবকিছু ঠিক আছে। এটা কেন হয় এবং করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। ভাইয়াটার কমেন্টস এমন যে তার বীর্য যখন বের হয় তখন আহ, স্প্রেড হয় না বা আহ, বেশি দূরে যায় না। এটার জন্য তার কি সমস্যা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। অনেকের এই জানার থাকে এবং যারা যৌন অক্ষমতায় ভুগতে থাকেন তারা অনেকেই বলে থাকেন যে আমাদের যখন বীর্যপাত হয় তখন আমরা বুঝতেই পারি না। আগে যখন ভিতরে বীর্যপাত হতো আমরা বুঝতে পারতাম যে ভিতরে এবং একটা স্পিডে বের হচ্ছে। যদি বাইরে হতো তাহলে অনেক উঁচু হয়ে বেরোতো, অনেক দূরে যেত। এখন পুরুষাঙ্গের মাথা দিয়ে বেয়ে পড়ে যায়। অনেকে এরকম কমেন্টস করে থাকেন। আসলে এই যে বীর্যপাত হওয়ার সময় যে স্পিড বা বেগ হয় না, এর পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। কারণগুলো হলো অনেকের দেখা যায় যে সেক্স উত্তেজনা কম থাকে বা দীর্ঘ সময় সেক্স উত্তেজনা থাকে না। যদি উত্তেজনা না থাকে তাহলে কিন্তু উত্থান হবে না। আর উত্থান না হলে যখন বীর্যপাত হবে তখন নরমালি কিন্তু বীর্যপাত হবে। সেটা কিন্তু বোঝাই যাবে না যে বীর্যপাত হচ্ছে। তো অনেকেরই এটাই সমস্যা থাকে যে উত্তেজনা থাকে না বা দীর্ঘ সময় উত্তেজনা থাকে না। আবার অনেকে বারবার অ বীর্যপাত ঘটানোর কারণেও এই সমস্যাটা অনেকের হয়ে থাকে। বীর্য তৈরি হয় সাধারণত ২৪ ঘন্টা পর, পর। তো আমাদের একটু বিরত নিয়ে এটা আ মিলন বা বীর্যপাত ঘটানো উচিত। কিন্তু অনেকেই বারবার বীর্যপাত ঘটিয়ে থাকে। যে কারণে এই সমস্যাটা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু এটা হতে পারে। আবার পেলভিক ফ্লোরের পেশির দুর্বলতার কারণেও এটা হতে পারে। এই সমস্যাটা হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের বা মূত্রনালীর সমস্যার থেকেও এটা হতে পারে। ডায়াবেটিস বা স্নায়ুর দুর্বলতার থেকেও এই সমস্যাটা হতে পারে। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ডায়াবেটিস কন্ট্রোল নেই, তখন স্নায়বিক একটা দুর্বলতা চলে আসে। তার থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এখন এই সমস্যাটা হলে করণীয় কি? এই সমস্যাটা যদি কারোর হয়ে থাকে তাহলে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আ সেক্স উত্তেজনা উঠাইতে হবে এবং দীর্ঘ সময় যেন সেক্স উত্তেজনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ খাবার খাইতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এই জাতীয় খাবার খাইতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে। কারণ পুরুষের সেক্স হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে। সেটা রাত্রে রাত ১০টা থেকে রাত ৪টা পর্যন্ত গভীর ঘুমে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। তাহলে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে এবং সেটা লিগ্যাল ওয়েতে অবশ্যই রাত্রে ঘুমাতে হবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন কাজের জন্য, রাত দিয়েছেন কিন্তু ঘুমের জন্য। অনেকে ধূমপান, মদ্যপান, অ্যালকোহল সেবন করে থাকে, তাদেরও এই সমস্যা হয়ে থাকে। এইগুলো থেকে দূরে থাকতে হবে। এই ধূমপান, মদ্যপান করা থেকে দূরে থাকতে হবে। পেলভিক ফ্লোরের যে ব্যায়াম, বিশেষ করে কেগেল এক্সারসাইজ করতে হবে এবং আ কেগেল এক্সারসাইজ করে পেশিগুলো সতেজ হয়, সবল হয়। তখন কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই এই সমস্যাটা দেখা দিলে, যৌন দুর্বলতা দেখা দিলে উত্তেজনা বাড়ানোর
ওষুধ সেবন করে থাকে। উত্তেজনা বাড়লে ওষুধ সেবন করলে এটা অন টাইম। অন টাইম খাইলে কি হবে? সাময়িক আপনার উত্তেজনা বাড়বে এবং ফোর্সে বীর্যপাত হবে। তখন মনে করবে সমস্যার সমাধান হয়ে গেছে। এটা কি হবে? এটা ১ম এ আপনার কিডনি ফেট করবে, একটা সময় এই অন টাইম এ কাজ করবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ করবে না। সেহেতু আ এই অন টাইম জাতীয় কোনো চিকিৎসা নেওয়া যাবে না। তো এর জন্য এই যে সমস্যা, এই সমস্যা হলে কি করতে হবে? আ অর্থাৎ সেক্সুয়াল দুর্বলতার থেকেই কিন্তু আ এই সমস্যাটা আসে। মনে হয় যে লিঙ্গ বেয়ে বীর্য পাত হচ্ছে। তখন সবার ধারণা থাকে এটা যৌন দুর্বলতা। তখন যদি দীর্ঘদিন এই সমস্যা হতে থাকে, দিনের পর দিন হতে থাকে, তখন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তার হতে হবে। এখন সর্বশেষ হলো অনেকের ধারণা থাকে যে বীর্য যদি এভাবে ফোর্সে বের না হয়, যদি বেয়ে পড়ে তাহলে সেটা যৌন দুর্বলতার কারণ এবং এর কারণে শুক্রাণু তৈরি হচ্ছে না। অর্থাৎ আ আ তার বীর্যের ভিতরে শুক্রাণু তৈরি হবে না এবং বাচ্চা হবে না। অনেকের এই ধারণা থেকে থাকে। এই ধারণা একদম সম্পূর্ণ ভুল। আমি যে কারণগুলো বললাম কেন হয় না, এই কারণগুলো নির্ণয় করে সঠিক চিকিৎসা নিলে, সঠিক লাইফস্টাইল আ ফলো করলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম কোন পজিশনে নারীরা সবচেয়ে বেশি সুখ পান? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম কোন পজিশনে নারীরা সবচেয়ে বেশি সুখ পান? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে সহবাসে কোনো একটা নির্দিষ্ট পজিশনে মেয়েরা যে সুখ পায় এমন কোনো প্রমাণ চিকিৎসা বিজ্ঞানে এখনো হয়নি। মেয়েরা কয়েকটা জিনিস পাইলেই সহবাসের সুখ অনুভব করে। প্রথমত দীর্ঘ সময় যৌন মিলনে লিপ্ত থাকলে এবং পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করলে, সঙ্গিনীর সঙ্গে যোগাযোগ ভালো থাকলে বা খোলামেলা কথাবার্তা বলতে পারলে তারা সহবাসে সবথেকে বেশি সুখ অনুভব করে। আরেকটা মাদ আ উপায় সেটা হলো যে ক্লাইটোরিসে যদি উদ্দীপনাটা খুব বেশি আসে, তাহলে মেয়েরা যৌন মিলনে সবথেকে বেশি সুখ অনুভব করে। তো এখানে তারপরেও আমি কয়েকটা পজিশন বলবো যে পজিশনে মেয়েরা সুখ পেতে পারে। তবে সবার ক্ষেত্রে কিন্তু এক পজিশন আ প্রযোজ্য নয়। একেকজন একেকটা পজিশন পছন্দ করে থাকে এবং সেই পজিশনে সে সুখ পেতে পারে। ১ম হলো ওম্যান অন টপ, অর্থাৎ আ মেয়েরা উপর থেকে যৌন মিলন করবে। কারণ এই যে উপর থেকে যৌন মিলন করলে তাদের খুব দ্রুতই বীর্যপাত হয়ে যায়। কারণ খুব গভীরে প্রবেশ করে তার সঙ্গিনী, আ অ প্রসঙ্গটা খুব দ্রুত প্রবেশ করে এবং খুব গভীরে প্রবেশ করে, যে কারণে তারা বেশি সুখ অনুভব করে থাকে। এবং তাদের শক্তি, এনার্জি অ্যা খুব দ্রুত লস হয়, যে কারণে তাদের বীর্যপাতটাও অনেক দ্রুত হয়ে থাকে। তাহলে এ পজিশনে অনেকে সুখ পেতে পারে যেহেতু তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। মিশনারি পজিশন, এই পজিশনে অনেকেই সুখ পেতে পারেন। কারণ এখানে স্বামী উপর থেকে যৌন মিলন করবে। এটাতে দেখা যায় যে একে অপরের প্রতি আকর্ষণ বেশি হয়। কারণ একে অপরকে পাশাপাশি খুব সামনের থেকে দেখতে পারে এবং সুখটা পেতে পারে।
এবং দীর্ঘ সময় এই যৌন মিলনে এই সময় লিপ্ত থাকা যায় এবং স্ত্রীর এই সময় অর্গাজমটা খুব ধীরে ধীরে আসে। তো এই পজিশনটাও কিন্তু মেয়েরা অনেক সুখ পেতে পারে বা এই পজিশনেও এটা তারা পছন্দ করে থাকে। ডগি স্টাইল পজিশনটা মেয়েরা অনেক পছন্দ করে থাকে, কারণ মেয়েদের এখানে গভীরে প্রথমত প্রবেশ করে, দ্বিতীয়ত হলো তাতে যে ক্লাইটোরিস, এই ক্লাইটোরিসে খুব বেশি ঘর্ষণ লাগে এবং ডিরেক্টলি ঘর্ষণটা লাগে, যে কারণে এই পজিশনটা তারা খুব বেশি পছন্দ করে থাকে। আরেকটা স্পঞ্জ টেকনিক, এটা হলো এল সিস্টেমের যে মিলনটা, এই মিলনটা তারা পছন্দ করে থাকে, কারণ এখানে এল পজিশনে স্ত্রী শুবে, পিছন থেকে স্বামীও এল পজিশনে অর্থাৎ চামচ পজিশন যেটা বলে, এই পজিশনে শুয়ে ধীরে ধীরে যৌন মিলনে লিপ্ত হতে পারে। এই পজিশনটা মেয়েরা পছন্দ করে থাকে। তাহলে আমি কয়েকটা পজিশন বললাম। সবাই এক পজিশন পছন্দ করে না, এক একজনের এক একটা পজিশন পছন্দ এবং সেই পজিশন অনুযায়ী তারা সুখ অনুভব করে থাকে। তবে সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হলো মেয়েরা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা পছন্দ করে, কারণ মেয়েদের অর্গাজম অর্থাৎ সেক্স উত্তেজনা ধীরে ধীরে আসে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিটের যৌন উত্তেজনা আসে, কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটের সময় লেগে যায়। সেক্ষেত্রে তারা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে এবং দীর্ঘ সময় ফোর পেলে পছন্দ করে এবং ক্লাইটোরিস যে উদ্দীপনা এটা পছন্দ করে থাকে এবং খোলামেলা সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলবে, মিলনের সময় খোলামেলা কথা বলবে, এটা তারা পছন্দ করে থাকে এবং এটাতে তারা সুখ অনুভব করে থাকে। সেহেতু পজিশন মেন নয়, মেন হলো তার সঙ্গে দীর্ঘ সময় সহবাসে থাকা, খোলামেলা কথা বলা এবং ক্লাইটোরিস উদ্দীপনা তৈরি করা। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।